ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি। বৃদ্ধ দরবেশ মুচকি এসে বললেন, আমি এখানেই আছি, তুমি দেখে নাও কি হয়। এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার প্রাসাদের দিকে রওনা হলেন। সেই রাতে খলিফার ঘুম হলো না। তার মনে বারবার এই কথা আসছিল যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না। পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন। লোকজনের কাছে জিজ্ঞাসা করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছলেন। খলিফা বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন। ইউনুস ডাক শুনে বাইরে এলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে আর কেন এসেছেন? খলিফা, যিনি এখন একজন ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন, বললেন, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী, আমার নিজের কাপড়ের ব্যবসা আছে। আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্মে নিয়েছে আর তার ভাগ্যে খলিফা হওয়া লেখা আছে। ইউনুস বললেন, আপনি ঠিকই শুনেছেন। খলিফা বললেন, যদি তুমি বুড়া না মানো তাহলে একটা কথা বলি। ইউনুস বললেন, জি বলুন। খলিফা বললেন, তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ ও সম্পদ দেব, আর তোমার শিশুর লালন পালনও আমি নিজে করব। এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন, না, আমি আমার শিশুকে আপনার কাছে দেব না। খলিফা কঠিন স্বরে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি তোমার শিশুর লালন পালন কিভাবে করবে? তুমি কি তাকে তার ভাগ্যে লেখা সবকিছু দিতে পারবে? ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন, তারপর ধীরে বললেন, জি, আপনি ঠিক বলছেন। আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমন বড় লোকেরা করে। ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার শিশু দিতে রাজি, তবে একটা শর্ত আছে, যখন এটি 16 বছরের হবে